আমার প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ডিরিম কিচেনে স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো পটলের দোরমা। তো পটলের দোরমা রান্না করতে গেলে প্রথমে পটলটা আমার ভালো করে পিঠটা কাঁচায় নিতে হবে। নিয়ে তারপরে হলুদ লবণ মাখাইয়ে আস্তে আস্তে আমি তেলের ভিতর দিয়ে দেবো। দিয়ে জালটা আস্তে দিয়ে পটলগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখন সবগুলো পটল আমার দেওয়া হয়ে গেল। এখন আস্তে আস্তে পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে লাল করে ভেজে নেব। পটলের দোরমা নারকেলের দুধ দিয়ে রান্না করব, অনেক মজা হবে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আর যেগুলো আছে ওইগুলো দিয়ে দেবো। এখন মশলা দিয়ে দেবো একে একে। তেল দিয়ে দিয়েছে, ওই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ কুচি সব এক এক করে দিয়ে দেবো। শুকনো মরিচের গুঁড়া, জিরে বাটা, হলুদের গুঁড়ো এখন দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। মশলাটা নেড়ে নেড়ে যখন তেল বেড়ে যাবে তখন আমি নারকেলের দুধ দিয়ে দেবো। এভাবে নেড়ে নেড়ে ভালো করে লাল করে নিয়ে মশলাটা তেলটা বেরোয় গেলে, এখন আমি তেলটা বেরোয় গেছে, এখন আমি নারকেলের দুধটা এর ভিতরে দিয়ে দেবো। বাটিটা ধুয়ে আর অল্প একটু পানি দিবা আনে পরে এখন দিয়ে দেবো তেঁতুলের রস। তেঁতুলটা আগের থেকে ভিজানো ছিল, সেট খাইয়ে ওর পানিটা এর ভিতরে দিয়ে দিলাম। আর একটু দিয়ে দেবো চিনি, 2 চামচ, চা চামচের 2 চামচ চিনি দিয়ে দিলাম, যাতে টক মিষ্টি ঝাল সমানভাবে হয়। এভাবে রান্না করলে অনেকগুলো ভাত খাওয়া যায়। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, এইভাবে রান্না করে ভালো লাগে। একটু বাটিটা ধুয়ে, দুধের বাটিটা ধুয়ে আর অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পটল, আগে থেকে ভেজে রেখেছিলাম, ওই পটলগুলো এর ভিতর দিয়ে দেবো। পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে একটু পানিটা একটু কমলে গা মাখা মাখা জল থাকবে তখন নামিয়ে নেব। পটল আমার হয়ে গেছে রান্না করা, এখন আমি নামিয়ে নেব। নিয়ে অন্য পাত্রে ঢেলে নিছি, নিয়ে এখন গরম মশলা গুঁড়ো, গরম মশলা দিয়ে জিরে দিয়ে গুঁড়ো করে রাখছিলাম, সেইটা একটু ওর উপর ছেড়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে পটলের দোরমাটা। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, বানিয়ে রান্না করে খাবেন। আর আপনারা আমার এই পটলের দোরমা যদি রান্না ভালো হয়ে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।